পরিমাণ আপনাকে ছাড় দেব না, আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো। ট্রাফিক শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুর মহানগরীর সদর থানাধীন শালনা এলাকায় উঠান বৈঠকের আয়োজন করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। তিনি তার বক্তব্যে বলেন, মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল শেষে কোনাবাড়ি থানা এলাকায় কিছু দুষ্কৃতকারী যেভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই জড়িতদের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা একটা জিনিস বিশ্বাস করি, পুলিশিং বা আইন জোর করে মানানো যায় না। এটি জনগণকে প্রস্তুতি নিতে হয়, জনগণকে বোঝাতে হয়, জনগণকে আইন মানার জন্য উপযোগী করতে হয়। জনগণকে বলতে হবে যে জনগণ আইন মানলে জনগণ ভালো থাকবে, এবং এটি জনগণ নিজ থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে, যার মাধ্যমে জনগণ আইনকে মানবে। জনগণ তখনই আইন মানে যখন পুলিশের উপর তার আস্থা থাকবে এবং বিশ্বাস থাকবে। আস্থা এবং বিশ্বাস করা পুলিশের কাজ, এটি পুলিশ আস্থা এবং বিশ্বাস। আমি বিশ্বাস করি জনগণের সাথে যদি আমরা কথা বলি, আমরা যদি সত্যিকারই জনগণকে ভালো রাখার জন্য কাজ করি, জনগণ পুলিশের উপর আস্থা রাখবে, এবং এই জনগণের সেই আস্থার উপর ভিত্তি করেই আমরা আইন প্রয়োগ করতে চাই। এবং আজকে এখানে আসার উদ্দেশ্য হলো, আপনারা জানেন গাজীপুর মাদকের আখড়া হয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের এখানে ছিনতাই হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে। এই যে ছিনতাই, চাঁদাবাজি, মাদক, জুয়া, এগুলো যদি জনগণ আমাদের পাশে থাকে, জনগণ যদি মনে করে, মনে করি এই মাত্র গুটি কয়েকজন সন্ত্রাসী, গুটি কয়েকজন মাদক ব্যবসায়ী, গুটি কয়েকজন চাঁদাবাজ এই জনগণের কাছে উড়ে যাবে। পুলিশ তাদের সাথে আছে। পুলিশ জনগণকে বলতে চায়, পুলিশ জনগণের পাশে আছে। এরা জনগণের যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদের সাথে থাকবে না। আর আপনি যে কোশ্চেনটি করেছেন, মার্চ ফর গাজার এই মিছিল থেকে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, আমি বলতে চাই একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশ সহযোগিতা করে থাকে। অবশ্যই শান্তিপূর্ণ মিছিল হতে হবে, সাংবিধানিক সেটি তার অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকারের বাইরে যদি কোনো অনুপ্রবেশ করে থাকে, যারা এই শান্তিপূর্ণ মিছিলকে কেন্দ্র করে অশান্ত করে এবং প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করে, তারা অবশ্যই শান্তিপূর্ণ মিছিলের যে মোটো সেটিকে বিশ্বাস করে না। আমরা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে চাই এবং তাদেরকে অ্যারেস্ট করতে চাই। ইতিমধ্যেই গতকালকে যে ঘটনা ঘটেছে কোনাবাড়িতে, তার প্রেক্ষিতে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি, চিহ্নিত করতে পেরেছি। আরো কিছু চিহ্নিত করা হয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তারে যাব এবং তাদেরকে আইনের আওতায় আনবো। এটি কখনো এই মিছিল বা প্রটেস্টের অংশগ্রহণকারী হতে পারে না। তারা তাদের উদ্দেশ্যে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা, তাদের উদ্দেশ্য করে থাকে চুরি লুটপাট করা। যারা চুরি লুটপাটি এবং আক্রমণ করার উদ্দেশ্য থাকে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং আমরা আনবো, সে আশ্বাস আপনাদেরকে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ট্রাফিক সচেতনতামূলক বিভিন্ন বিষয়, অপরাধ দমন কৌশল ও নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আজ থেকে প্রত্যেকটি দোকানের, প্রত্যেকটি গাড়ির ড্রাইভারকে প্রত্যেককে বলতে চাই, আপনার কাছে কেউ যদি চাঁদা যেতে আসে, আপনি তাকে ধরে ফেলবেন, এই জনগণকে নিয়ে ধরে ফেলবেন। আমি তার সুব্যবস্থা করব, আমি তাকে সেই সমুচিত জবাব দিব ইনশাল্লাহ।